তো মধু সংগ্রহ করার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটা ঘটনা শুনে যান নবী গো, যেমন কোনোদিন আপনাকে দেখি নাই যখন ফুলের ভেতর থেকে আমরা মধুটা সংগ্রহ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই ফুলের ভেতরে 10% মিষ্টি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মৌমাছিরা তখন জবাব দেয়, হুজুর আমাদের ভেতরে 4টা দল। কয়টা দল আছে? 1 নম্বর দলের নাম হলো বিউপা, দ্বিতীয় দলের নাম হলো রানী, তৃতীয় দলের নাম হলো গার্ড, চতুর্থ দল হলো আমরা শ্রমিক, যারা আমরা এখানে মধু সংগ্রহ করার জন্য এসেছি। আমরা 4 নম্বর দল। কয় নম্বর? এরপরে 3য় নম্বর দলকে দেখাইতে হবে যে মধুর ভেতরে কোনো সমস্যা আছে কিনা। ফুল থেকে মধুটা আমরা সংগ্রহ করলাম, মিষ্টিটা সংগ্রহ করলাম, এর ভেতরে সমস্যা আছে কিনা। গার্ড এরপরে সাইন দেওয়ার পর 2য় নম্বর কাছে চলে যাব, রানীর কাছে চলে যাব। রানী যদি সাইন দেয়, সিগনেচার করে। 1 নম্বরের কাছে চলে যাব, বিউপা যদি সাইন দেয়, সিগনেচার করে, তখন আমরা চাকের ভেতরে বসতে পারবো। আর যদি সাইন সিগনেচার না করে, আমরা মধু ছাড়া চাকের ভেতরেও বসতে পারি না। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটা কথা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছিরা যা আমরা মধু সংগ্রহ করার জন্য এসেছি, ওই মধুর ভেতরে আল্লাহ পাক 10% মিষ্টি দিয়েছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যেই সমস্ত মানুষগুলো মধু খায়, ওই মধু তো গুড়ের চাইতেও মিষ্টি, চিনির চাইতেও মিষ্টি। কেমনে এত বড় মিষ্টি হলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমরা ফুল থেকে মধুটা যখন মুখের ভেতরে নেওয়ার পর আমরা 2টা পাকার উপরে ভর করে চলি। আমাদের বাসা কারো 10 কিলোমিটার, 5 কিলোমিটার দূরে। আমরা যখন এই জায়গাটা উড়ে উড়ে যখন চলে যাই, আল্লাহর কসম করে বলতে পারি, স্বয়ং আল্লাহ পাকের নাম নেই না, আদম নবীর নাম নেই না, ইব্রাহিম নবীর নাম নেই না, মুসা নবীর নাম নেই না, স্বয়ং আল্লাহ পাকের বন্ধু আপনি নবীর নাম নেওয়ার পর আপনার উপরে দরুদ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 10% মিষ্টি থেকে 100% মিষ্টি বানায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন লক্ষ্য করবেন, যে মৌমাছি যত বেশি দরুদ পড়ে, ওই মৌচাকের মধু তত বেশি মিষ্টি। বলেন সুবহানাল্লাহ। ভালো করে লক্ষ্য করে দেখবেন, আমরা সকলেই কম বেশি তো মধু খাই কি না? সব গাছের মধু কি মিষ্টি হয়? যখন আমি এটা রিসার্চ করে পাইছি, তখন ভাবলাম যে আসলেই যে মৌমাছিগুলো বেশি বেশি দরুদ শরীফ পড়েছে, মুখের ভেতরে ওই ফুল থেকে মধুটা নেওয়ার পর যতবার দরুদ পড়েছে, ততবার ওই আল্লাহ রাব্বুল আলামিন দরুদের বিনিময়ের কারণে, রাসূলের উপরে দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ পাক 10% থেকে 100% মিষ্টি বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মধু খায় আল্লাহ পাকের ইবাদত গোলামি করার দরকার আছে কি নাই? তাছাড়া কাল কিয়ামতের ময়দানে এই মাছিগুলো যদি আপনার সামনে দাঁড়ায় যে আল্লাহ আমরা এত কষ্ট করি আর রাসূলের উপর দরুদ পড়িয়া যে মধু মিষ্টি হইল, এই মিষ্টি জাতীয় জিনিস খাবার পর সে আপনার ইবাদত করে নাই, গোলামি করে নাই, ওই গাভীটা পর্যন্ত আপনার সামনে আসা দাঁড়াবে, আল্লাহকে বলবে যে আল্লাহ আমার ওই ছোট্ট বাছুরটাকে দুধ না দিয়া বনি আদম মানুষগুলো সকালবেলা দুধ খাইছে, রাত্রিবেলায় দুধ খাইছে, আমার বাচ্চাটাকে আমি দুধ দিতে পারি নাই, সমস্ত দুধ আমার শরীর থেকে বের করার পর নিয়ে যাওয়ার পর যেটুকু দুধ ছিল, ওইটুকু দুধ আমার বাছুর খেয়ে মানুষ হয়েছে। আল্লাহ যারা আপনার ইবাদত করছে, গোলামি করছে, আমি মৌমাছি সাক্ষী দিলাম, আমি গাভী হয়ে সাক্ষী দিলাম, ওই বান্দা বান্দিকে আপনি জান্নাতে প্রবেশ করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।